হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু লাইফ উইথ তোয়াতা কসমম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। গত ব্লগে বলেছিলাম আপনাদেরকে একটি জায়গায় ঘোরাতে নিয়ে যাব। সেটি হচ্ছে জর্ডানের ইরবি শহরের অন্যতম জনপ্রিয় শপিং স্পট কারফরে। এখানে আছে শপিং, ফুড আর অনেক চমকপ্রদ মুহূর্ত। চলুন আমার সাথে ঘোরা যাক। এই তো আমরা ভিতরে চলে আসলাম, ইন করলাম। তো এখানে ভিতরে ঢুকতে প্রথমে হাতের লেফট সাইডে আছে কিকো ব্র্যান্ডের যে মেকআপ সেই শপটি আছে। তারপর রাইট সাইডে আছে হচ্ছে একটি পারফিউম শপ অ্যান্ড ওটার পাশেই আছে অলডো ব্র্যান্ডের যে ব্যাগ জুতা ওটার শপ। তো আমরা চলে আসলাম এই সাইড দিয়ে। আর এখানে আরেকটি কথা বলে নিচ্ছি, এখানে আমি আগে বলেছিলাম জর্ডানে যে মহিলারা আছে ওনারা যথেষ্ট পরিমাণ পর্দাশীল, তাই আমি এখানে ওনাদের কোনো ভিডিও নিইনি। তো এখানে এমনও অ্যালাউ না, জর্ডানে যেখানে সেখানে ভিডিও করা অ্যালাউ না। তবুও এটা যেহেতু শপিং স্পট তাই এখানে কিছু বলেনি ওনারা, তাই আমি ভিডিও নিয়েছি। আমি কারোর খারাপ উদ্দেশ্যে ভিডিওটি করিনি, জাস্ট আমি আপনাদেরকে দেখাতে চেয়েছি যে জর্ডানের শপিং মল দেখতে কেমন, ওই কারণে আমি ভিডিওটি করেছি। কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর এদিকে দেখতে পাচ্ছেন অনেকে আছে যারা হিজাব করেনি, কারণ হচ্ছে ওনারা হিজাব করেননি। এখানে ভিন্ন ধর্মের মানুষও বসবাস করে, যেমন আমাদের দেশে করে, খ্রিস্টান ধর্মেরও আছে এই জর্ডানে। তো এখানে আবার আপনার বাইরের দেশেরও মানুষ আছে, যেমন টুরিস্টে আসে এখানে অন্যান্য দেশের মানুষরাও। তো এটা নিয়ে কিছু মনে করবেন না, আবার মন্তব্য করবেন না যে জর্ডানে মেয়েদের তো অনেকে আছে হিজাব করতে দেখিনি। আসলে এখানে যারা জর্ডানি, রিয়েল জর্ডানি মুসলিম, যারা মুসলিম আছেন, যতটুকু দেখেছি আমি, বিশেষভাবে মারা বাবারা দেখি মেয়েদের 12 বছর বয়স থেকে ওনার চেষ্টা করে যাতে মেয়েরা হিজাব করা শুরু করে। আর জর্ডানিরা যথেষ্ট পরিমাণ ভালো, তাদের মন মানসিকতা প্রচুর ভালো। আমি যত জর্ডানিদের সাথে মিশেছি দেখেছি মাশাআল্লাহ ওনাদের মন মানসিকতা, তারপর হচ্ছে স্বভাব চরিত্র সবকিছু দিয়ে দেখলাম অনেক ভালো। তো ওইদিকে একটি শপের মধ্যে গিয়েছিলাম, ওইখানে আমি একটি কুকওয়্যার সেট দেখতেছি। মাশাআল্লাহ, একটা প্রাইস দেখেছেন, ছিল 250 জেডি, এখন হয়েছে 100 জেডি। 100 জেডি মানে বাংলাদেশের 17,000। জাস্ট 4 পিস দাম আসছে বাংলাদেশের 17,000 সামথিং। এই তো আপনাদের নিচের ফ্লোরে সবকিছু ঘুরিয়ে দেখাচ্ছি। দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেক ভালো লাগে দেখতে, একদম নিট অ্যান্ড ক্লিন কারফর দেখতে। এখানে বাটা শপ, ম্যাক্স, তারপর ডিফেক্টো, অনেক ব্র্যান্ডের শপ এখানে আছে। ক্লোথ শপগুলো প্রচুর ব্র্যান্ডের। এখানে আপনার ফার্স্ট ফ্লোরে হচ্ছে ক্লোথওয়্যার। তো এখন আমি সেকেন্ড ফ্লোরে চলে যাচ্ছি। সেকেন্ড ফ্লোরে সেম ক্লোথওয়্যার। তো সেকেন্ড ফ্লোরে ওঠার সময় একদম লেফট সাইডে হচ্ছে গিফট শপ আর রাইট সাইডে হচ্ছে একটি ক্যাফে এরিয়া। তো এই গিফট শপে আপনি ইন্টারন্যাশনাল যত মেকআপ আছে সব পাবেন। আর এদিকে হচ্ছে ম্যাক্সের শপ। ম্যাক্সের শপের মধ্যে আপনার ফার্স্ট ফ্লোরে যেটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে বড়দের কাপড় চোপড়, আর এখানে হচ্ছে কিডস ওয়্যার ছোটদের। তো আপনাদেরকে আবার আরেকটু নিচের ফ্লোরেরটা দেখাচ্ছি সেকেন্ড ফ্লোর থেকে। এই পাশ থেকে আপনার ফার্স্ট ফ্লোরের ভিউটা দেখতে খুবই সুন্দর লাগে। আমরা যখনই আসি এখানে দাঁড়াই একটু দেখি, খুবই ভালো লাগে দেখতে। আপনারাও দেখুন, এনজয় করুন। আমি একটু পর আবার ভয়েস দিচ্ছি।
এই তো আপনাদের সঙ্গে সেকেন্ড ফ্লোরটা শেষ করা শেষ। এখন আমরা যাব থার্ড ফ্লোরে। থার্ড ফ্লোরের দিকে যাচ্ছি। এই থার্ড ফ্লোরে চলে আসলাম। এখানে হচ্ছে আপনার ফুড কোর্ট, তারপর আরেক পাশে হচ্ছে পার্ক, গ্যালাক্সি পার্ক। এখানে বাচ্চারা খেলাধুলা করতে পারে। গ্যালাক্সি পার্কের মধ্যে অনেক সুন্দর সুন্দর রাইড আছে। এখানে যখন আমরা যাই তো তাকোয়াকে রাইডিং করাই, বাট আজকে আমার সময় নেই, হাতে অনেকক্ষণ হয়ে গিয়েছে অলরেডি। আমাদের নিচের ফ্লোরে গ্রাউন্ড ফ্লোরে যেতে হবে শপিং করতে। তো এখানে জাস্ট আপনাদের কিছুক্ষণ ঘুরিয়ে দেখাবো। দেখানোর পর আমরা গ্রাউন্ড ফ্লোরের দিকে যাব। তো এখানে অনেক সুন্দর সুন্দর মজার মজার রাইড আছে, যেটা করে বাচ্চারা আনন্দ পায়, আনন্দ করে, উপভোগ করে। এই তো দেখছেন। ঠিক আছে, আপনারাও দেখতে থাকুন, আবার ফিরে আসছি একটু পর। এই তো চলে আসলাম আবার। তো এখন আমরা গ্রাউন্ড ফ্লোরে যাব নিচের দিকে, যেহেতু আমার গ্রোসারিজ কিছু আইটেম নেওয়া লাগবে। তো এই আইসক্রিমটি দেখছেন, এই আইসক্রিমটা খেতে খুবই টেস্টি। তারপর জুসটি, এই আইসক্রিমের মধ্যে আমার চিজ কেক ফ্লেভারটা বেশি ভালো লাগে। তো চলুন নিচে যাওয়া যাক। তো এই তো চলে আসলাম গ্রাউন্ড ফ্লোরের। প্রথমে এন্ট্রি করতে এত সুন্দর একটি সিনারি দেখা যায়, খুবই ভালো লাগে দেখতে। তারপর এই পাশে আছে ইট উইথ ইলেকট্রিসিটি, তারপর হচ্ছে টার্কিশ শপ, ওটি হচ্ছে টার্কিশ শপ। তারপরে তো আমরা গ্রোসারিজ আইটেম নেওয়ার জন্য ইন করছি। আসলে আমি এখনও বলতে পারি না নিচেটাতে আপনার কার্ফো চেঞ্জ করে হাইপার ম্যাক্স দিচ্ছে, এখন উপরটা কি চেঞ্জ করবে কিনা সেটা আমি এখনও বলতে পারি না, কারণ এখনও নেম প্লেট চেঞ্জ করিনি। তো এখানে একটু নোটবুক দেখছি তোয়ার জন্য, নোটবুক নিতে হবে যেহেতু ওর সামনে স্কুল ওপেন হচ্ছে, সামার ভ্যাকেশন শেষ হচ্ছে। এক সেকশনে এক পাশে আছে ইলেকট্রিসিটি সব আইটেম, ব্লেন্ডার, তারপর হচ্ছে এয়ার ফ্রায়ার, টিভি, ফ্রিজ, ল্যাপটপ, মোবাইল, এগুলো সব হচ্ছে একটি পাশে একটি সেকশনে। অন্য সেকশনে আছে কমফোর্ট সেট, দেন হচ্ছে যত গ্রোসারিজ আইটেম আছে, শ্যাম্পু, সাবান, সব কিছু অন্য পাশে এক একটা সেকশনে এক একটা রোতে এগুলো রাখা আছে। তো এদিকে চলে আসলাম আমার একটি মোস্ট অফ দ্য ফেভারিট প্লেস, সেটা হচ্ছে ডায়েট প্লেসের এখানে চলে আসলাম। এখানে হচ্ছে সব ডায়েটের আইটেম। আমি একটা বার দেখছি, প্রোটিন বার। ওই প্রোটিন বারের দাম প্রায় 2 JD, বাংলাদেশে প্রায় 350 থেকে 400 আসবে প্রাইস। তো ওইদিকে আমি একটা বাকুয়েট কেক নিয়ে নিয়েছি, আর ওইদিকে আমি ভিনিগার দেখে গেছিলাম, ওই দিন তো আমি ভিনিগার নিয়ে নিয়েছি, তাই আজকে আর নিব না। এই বাকুয়েটের কেকের আপনার ফ্লেভার হচ্ছে পুরো আমাদের বাংলাদেশের মুড়ির টেস্ট। তো আমি এদিকে আবার ফ্রোজেন আইটেমের দিকে আসলাম। তো তা করার জন্য আমার এখান থেকে একটু ফ্রোজেন জিনিস নেওয়া লাগবে, ফ্রোজেন চিকেন নিব। তো আমি এই ব্র্যান্ডের ফ্রোজেন চিকেনটা খাই, সেটা আপনাদের দেখাচ্ছি। এটা খুবই টেস্টি। আমার এখানে প্রায় সব ব্র্যান্ডের খাওয়া শেষ, বাট এখানে আমি 2টা আইটেম পেয়েছি, যে এই 2টি আইটেমের মধ্যে ওইটা সেকেন্ডটি খুবই স্পাইসি, এটাও এখন দেখাচ্ছি, এটা স্পাইসি খুবই, এটা হয়তো খুবই টেস্ট লাগে। তার আরও অনেক কিছু আছে, চিকেন ফিঙ্গার। তো আপনাদের সাথে এই ইয়োগার্টটা শেয়ার করছি, এটা হচ্ছে ম্যাঙ্গো গ্রিক ইয়োগার্ট। এটা খেতে খুবই খুবই মজা, বাট এটার ক্যালোরিটা বেশি, তাই আমি আজকে আর নেবো না। এটা 200 ক্যালোরি, হালকা পাতলা একটু ডায়েট করছি তো ওই কারণে। তো এইদিকে আপনাদের সাথে এইগুলো শেয়ার করছে, জুস, তারপর আরও অনেক বিভিন্ন আইটেম জিনিস আছে। আমি তো তাকওয়ার জন্য একটি জেল টাইপের একটি ইয়োগার্ট নিব। তো এই যে কোকোনাট জুস দেখছেন, এটাও অনেক মজা লাগে, বাট আজকে আমি এটাও নিব না, এগুলো খেলে লাগে যে বেশি হাই ক্যালোরি খাওয়া হয়ে যাচ্ছে। এই তো জুস আইটেম। তো আমি এটা তোয়া তাকওয়ার জন্য এটা নিয়ে নিয়েছি, এটা স্ট্রবেরি ফ্লেভার। তো এই দিক থেকে আমি আবার দেখছি কোনটা বাটার নিব, বাটার বা ঘি। আমার বাটার বেশি প্রয়োজন, সবসময় আমি বাটার ইউজ করি তোয়া তাকওয়ার জন্য, বা ডিম খাওয়ার ক্ষেত্রে আমরা যখন ডিম খাই। আমি লুর পার্কটা নিই,
সবসময়। এখানে আরও অনেক ব্র্যান্ড আছে। দেন হচ্ছে আমি একটু চিজ নিয়ে নিয়েছি, স্লাইড চিজ। এই চিজটা দিয়ে ওদেরকে আমি মাঝে মাঝে বাসায় বার্গার বা স্যান্ডউইচ বানিয়ে দিই, ওই কারণে। তো এই পাশে চলে আসলাম। এদিকে আবার আমার হাজব্যান্ড মধু নিচ্ছে। এখানে কিঙ্গিস্তান, আফগানিস্তান, তারপর পাহাড়ি মধু, কালো জিরার মধু সব পাওয়া যায়। তো এখান থেকে আমার হাজব্যান্ড কালো জিরার মধু নিয়ে নিচ্ছে। তো আপনাদের সাথে একটু শেয়ার করতেছি এই মধু সেকশনটি। ওই যে ভদ্রলোকটি আছে উনি মনে হয় ইয়েমেনের, আই থিঙ্ক। তো এই তো এখান থেকে মধু নেওয়ার পর আমরা যাব একটু ফ্রুট সেকশনে। ওইখান থেকে কাঁচা আম দেখেছি, ওই কাঁচা আম নিব। আমরা প্রায় আগে কখনো জর্ডানের কাঁচা আম দেখিনি জর্ডানের শপিং মলগুলোতে, তো এই প্রথমবার দেখলাম। এইখান থেকে আমরা প্রায় 4-5 কেজির মতো কাঁচা আম নিয়ে নিয়েছি। তো এই তো আমাদের প্রায় অনেকটা শপিং শেষ। এইখানে আমরা মাপতে দিয়েছি ওজন কত টাকা আসে, এই জায়গায় দেওয়া লাগে, কারণ ক্যাশ কাউন্টারে ওইখানে শুধু টাকাটাই নেই আপনার স্ক্যান করে করে। তো আবার এদিকে আমাদের একটু মাছ নেওয়া লাগবে, মাছ নিতে যাব। এই তো মাছ সেকশনে চলে আসলাম। এখান থেকে মাছ নিতে আসছি, দেখলাম যে চিংড়ি মাছটা তেমন একটা ভালো না। তো আমি স্যামন ফিশটা ট্রাই করিনি কখনো আগে, কারণ কেন জানি ইচ্ছা করিনি। আজকে চিন্তা করলাম একটু ট্রাই করে দেখি। তো ওই কারণে 2 পিস নিয়েছি, আমি বেশি নিইনি, 2 পিস নিয়েছি। এটা ইনশাল্লাহ রান্না করলে আপনাদের দেখাবো স্যামন ফিশটা কেমন টেস্ট। তো এদিকে হচ্ছে সব মিট আইটেম, ফ্রোজেন মিট, বিফ, তারপর হচ্ছে ল্যাম্প, এগুলা। তো এদিকে আমরা আরেকটু ঘোরাঘুরি করছি, আরও কী কী নেওয়া লাগবে, তো ওইগুলো নিয়ে নিয়েছি, আর খেয়াল ছিল না ওগুলোটাইতে। তো এটা দেখতে পাচ্ছেন কমফর্ট শ্যাম্পু, মানে কন্ডিশনার, যেটা আমি কাপড়ে ইউজ করি ফেব্রিকে। ফ্রেগরেন্সটা খুবই ভালো, আপনারা এনজয় করুন ভিডিওটি। আবার পরে আসছি আমি। এই তো আমার সব কিছু কেনাকাটা শেষ। তো এখন বাসার দিকে রওনা করব, কারণ আমাদের আরেকটি বাহিরে ইনভাইটও আছে একটি ফ্রেন্ডের বাসায়। এই তো শপিং শেষ। তো ওইদিকে গাড়ির জন্য ওয়েট করছি। ওই মুহূর্তে একটি মেয়ে আসে, আই থিঙ্ক এটা ফিলিস্তিনি মেয়ে হইতে পারে। তো বাচ্চা মেয়েটি পুদিনা বিক্রি করতেছিল, পুদিনা পাতা। তো আমার হাজব্যান্ড নিয়ে নিয়েছে, অনেক দাম দিয়ে বিক্রি করতেছে, বাট আমার হাজব্যান্ড অন্যরকম, কোনো বাচ্চা মেয়ে সাহায্যের জন্য আসুক বা এরকম প্রাইস দিয়ে বিক্রি করুক, স্পেশালি গাজা বা ফিলিস্তিনের মানুষরা তো নিয়ে নেয়, কখনো বলে না যে এত টাকা দাও এত টাকা দাও, কারণ উনি পছন্দ করে সাহায্য করতে বেশি। তো এই তো গাড়িতে উঠে গেলাম। এই রাতের বেলা কারফুর দেখতে কেমন দেখেন, খুবই বাহির থেকে খুবই সুন্দর। তো এখন চলে যাচ্ছি বাসায়। ইনশাল্লাহ ভিডিওটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, আর কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লেগেছে। তো
আজকের মতো শেষ করছি। ইনশাল্লাহ পরের ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।